হ্যালো ফ্রেন্ডস, অন্তিম পালের ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত। আর এই যে এখন চলছে ফেব্রুয়ারি মাস, আর ফেব্রুয়ারি মাস কিন্তু আমাদের বাগানে একেবারে শাক সবজিতে ভরপুর থাকে। একদিকে যেমন গরমের সবজি শুরু হয়, আর একদিকে শীতের প্রচুর সবজি কিন্তু এই সময়টা থাকে। তো এখন তো কোন সবজি তুলব, কোনখান থেকে জায়গা বার করব, আবার কোথায় গরমের সবজি বপন করব, এই সব নিয়েই আমাদের চলতে থাকে ভীষণ ব্যস্ততা। ফেব্রুয়ারি মাসে তো প্রচুর কাজ থাকে বাগানে, সেটা আপনাদের আমি দেখাচ্ছি প্রত্যেক দিনের ভিডিওতেই কিছু না কিছু কাজ দেখাচ্ছি। তো আজকে চলুন দেখে নেই এই যে ফেব্রুয়ারি মাসে আমার বাগানে কি কি গাছ রয়েছে, কি কি সবজি রয়েছে। আর আমার বাগানে কিন্তু এখনও 28 রকমের সবজি মোটামুটি রয়েছে। তো চলুন দেখে নিই সেগুলো কি কি। তো প্রথমে শীতের সবজিগুলো দিয়েই শুরু করি। আর শীতের সবজির মধ্যে এই দেখুন, বিনস রয়েছে একেবারে ভরপুর, প্রচুর পরিমাণে বিনস। এই যে এই গাছটায় দেখুন কীরকমভাবে চারদিকে বিনস পড়েছে। আর এই গাছটা থেকে কিন্তু আমি বেশ অনেকটা বিনসের আগে তুলেও নিয়েছি। আর চারদিক দিয়ে একেবারে ভর্তি হয়ে আবার প্রচুর বিনস পড়েছে। তো একটা গাছই যদি ভালো হয় তাহলে একটা গাছ থেকেই দেখুন প্রচুর পরিমাণে বিনস পাওয়া যায়। এবারে এই যে শীতের প্রিয় সবজি আমাদের একটা হচ্ছে বাঁধাকপি। বাঁধাকপিটা কিন্তু ভীষণ ভালো সাইজ হয়েছে। এবারে বাঁধাকপিগুলো খুব বেশি বড় বড় হয়নি, তো এই একটা বাঁধাকপি দেখছি বেশ বড় হয়েছে। আর এইগুলোও হবে। এবার বাঁধাকপি কিন্তু আমার একটু দেরিতেই হয়েছে, যেহেতু একটু দেরিতে বসিয়েছিলাম। তো বাঁধাকপিও এখন একেবারে ভরপুর রয়েছে। ওদিকে রয়েছে, এই দিকেও খানিকটা রয়েছে, আর এদিকেও কয়েকটাই যে রয়েছে, তবে রেডি হয়নি খুব বেশি, দু একটাই এখন তোলার মতো রেডি আছে। আরগুলো কিন্তু একটু দেরি আছে, এই যে এগুলো আরও বড় হবে। তো কপির পর্বই আগে শেষ করি। আর এই দিকে এই দেখুন যে ফুলকপিগুলো বসিয়েছিলাম, খুবই ভয়ে ভয়ে যে এত দেরিতে কিন্তু ফুলকপি আমি কখনো বসাইনি। মানে এগুলো বসিয়েছি আমি জানুয়ারি মাসের শেষের দিকে। শেষের দিকে ঠিক নয়, মাঝামাঝিতে হয়তো করেছি। তবে যখন কপি ধরবে তখন কবেগুলো বসিয়েছিলাম একদম এক্স্যাক্ট ডেটটা আপনাদের বলতে পারবো, দেখে বলে দেব। আর এইদিকে রয়েছে এই যে আমার হলুদ ফুলকপি, এগুলো আর কয়েকদিনের মধ্যেই রেডি হয়ে যাবে, তোলা যাবে। মোটামুটি তোলার মতো হয়েই এসেছে। আর এই সময়ে যে এই যে ফুলকপি এত ভালো পাবো আমি ভাবতে পারিনি। তো এই ফুলকপিগুলো দেখে আমি নিচে যেগুলো দিয়েছিলাম, নিচেই আসলে বেশি দিয়েছিলাম, ওপরে অল্প কটাই দিয়েছি। তো নিচের থেকে দেখুন আবার 4টে চারা এনে এখানে বসিয়ে দিয়েছি। তো এই 4টে চারা যদি দেখবো আমি 7 দিন মতো, খুব ভালো দেখবো গ্রোথ নিচ্ছে, তাহলে আর দু একটা এনে হয়তো বসিয়েও দিতে পারি, যদি বসানোর মতো ছোট চারা থাকে। আর এখানে এই যে পার্পেল কপিটা কি হবে বলা যাচ্ছে না, ছোট ছোট হয়ে হয়তো হবে। আর এদিকে রয়েছে এখনও বেশ কয়েকটা ওলকপি, আর ওলকপিগুলোর সাইজ কিন্তু বেশ ভালো হয়েছে। এটাই দেখুন গোল না হয়ে একেবারে লম্বা আনারসের মতো হয়ে গেছে। এদিকে আরও একটা দুটো এই যে ছোট ছোট আছে, ওগুলোও হবে। তাহলে ফুলকপি, ওলকপি, বাঁধাকপি গেল। এবারে চলুন দেখে নিই এই যে ব্রোকলি। ব্রোকলিটাও কিন্তু বেশ ভালোই সাইজ হয়েছে। এই যে এখানে একটা, এটাও খুব তাড়াতাড়ি তুলে নিতে হবে। এবারে হচ্ছে শিম। এই দেখুন শিমও কিন্তু এখনও একেবারে ভরপুর রয়েছে বাগানে। এই গাছটাতেও বেশ কিছু শিম রয়েছে, আবার অনেকগুলো বেশ পড়ছে। আসলে এতদিন আরও অনেকগুলো সিম পেয়ে যেতাম, ওই যে একবার মাঝখানে হনুমানে খেয়ে গেল, ফুল কুড়ি যা ছিল সব খেয়ে গেছিল। তারপরে এই যে আবার বেশ খানিকটা সিম এই যে এদিকে রেডি হয়ে গেছে। এদিকেও এই যে বেশ খানিকটা সিম হয়েছে, খুব ভালোই হয়েছে এগুলো। আর বীজ রেখেছিলাম যেগুলো, এই দেখুন কিছুটা বীজ তো এই যে খেয়ে গেছিলো, আর কিছুটা বীজ এই যে প্রায় রেডি হয়ে গেছে। এদিকেও এই যে এগুলোও বেশ মোটা মোটা হয়ে গেছে, এগুলোও ভাবছি বীজই রেখে দেব।
আমি কিন্তু গুনছি না, আপনারা গুনে রাখবেন কত নম্বর যাচ্ছে। আর এই দিকে রয়েছে মূলো। এই যে আমার এক বন্ধু কালকেই বলেছ এখন মূলো হবে কি না, তো এখন মূলো হবে না তা নয়, হয়তো হবে, কিন্তু খুব একটা ভালো কোয়ালিটি হবে না। এই যে খুব তাড়াতাড়ি ফুল এসে যাবে। এই মূলোগুলো আমি এই যে অনেক পরে বসিয়েছিলাম, এই দেখো একদিকে মূলো যেমন হচ্ছে, আবার এই যে ফুলও শুরু হয়ে গেছে। তো আমার মনে হয় এখন মূলো না বসানোই ভালো। এই যে এগুলো কিন্তু আমার অনেক আগে বসানো যেগুলো হচ্ছে। এই যে এইগুলো তো একেবারে প্রথম দিকে বসানো। এখানে কিন্তু আমার গোলমূলো বেশ কয়েকটা এখনও রয়েছে, এগুলো খুব বড় বড়ই হয়েছে। এবারে চলে আসি এই যে পুঁইয়ের কাছে। এটা তো বলতে গেলে 12 মাসই পুঁই পাচ্ছি। এই যে একটা সময় ফল, আবার একটা সময় ডগা পাতা। তো নিচের যে পুঁই গাছটা এই যে বসিয়েছিলাম, সেটাও লাল পুঁই, বড় একটা গাছ নিয়ে নিচে বসিয়ে দিয়েছিলাম, আপনাদের অনেকবারই দেখিয়েছি। ওখান থেকে কিন্তু খুব সুন্দর সুন্দর ডগাও আমি কয়েকদিন আগেই পেয়েছিলাম, খুব কচি কচি। আর এদিকে তো ফলে দেখতে পাচ্ছেন ভর্তি হয়ে গেছে। এখান থেকে ফল আমি 2-একবার তুলেও নিয়েছি, আরও প্রচুর ফল এসছে। তো পুঁই শাক এমনই একটা সবজি যেটা খুব সহজে হয়, আর আপনারা সারা বছর মোটামুটি বাগানে রাখতে পারেন। আর এদিকে বেশ খানিকটা পালং শাক এখনও এই যে রয়েছে, আর নিচেও কিন্তু খাওয়ার মতো খানিকটা পালং শাক আমার বাগানে এখনও রয়েছে। তবে এখানকার পালং শাকগুলো আমি এই যে বীজ করব বলে কিছুটা রেখে দিয়েছি। আর এদিকে ধনিয়া পাতাও বেশ অনেকটাই আছে দেখছি। তবে ধনিয়া পাতা আমি আরও একদিন এখান থেকে কেটে নেব, তারপর 2-একটা গাছ রেখে দেব বীজের জন্যে। আর মটর শাক এই দেখুন আবার কিন্তু বেডটা ভরে উঠছে মটর শাকে। এই যে কয়েকদিন আগে একেবারে মুড়িয়ে কেটে নিয়েছিলাম, আবার এদেরকে একটু খাবার দিলেই খুব সুন্দর চেহারা নিয়ে উঠে যাবে। অলরেডি শুরু হয়ে গেছে বড় হওয়া। এই যে যেমন এখানে এই যে বস্তায় যে মটর শাক কটা ছিল, দেখুন কি সুন্দর, কি যে মোটা মোটা ডগা হয়েছে। তো এত ভালো ভালো ডগা, আমি কিন্তু এগুলো শুটির জন্য একেবারেই রাখবো না, এগুলো আমি শাকই খাবো। কারণ মটরশুঁটিটা খুবই অ্যাভেলেবেল বাজারে পাওয়া যায়, এত সুন্দর শাক কিন্তু বাজারে কখনো পাওয়া যায় না। এই যে এদিকের বেডটাতেও বেশ ভালো শাক আবার শুরু হয়ে গেছে। আর একটা ভীষণ সুন্দর হয়েছে, সেটাতে আগেও একদিন দেখিয়েছি তুলে। এই দেখুন এখানে এটাও, চলুন আজকে তুলে নিই। খুব ভালো হয়েছে। এই যে আমার এই পেঁয়াজগুলো, এগুলো কিন্তু আর বড় হবে না মনে হচ্ছে, এবার আস্তে আস্তে শুকিয়ে যাবে গাছগুলো। যেখানে গাছগুলো একটু কম হয়েছে সেখানের পেঁয়াজগুলো মনে হচ্ছে একটু বড় বড় হয়েছে। যা, গাছটাই ভেঙে গেল। আর যেখানে অনেকগুলো একসাথে হয়ে গেছে সেখানে পেঁয়াজগুলো একটু ছোট ছোট হয়েছে। তবে ছাঁচি পেঁয়াজ কিন্তু ছোট ছোটই হয়। তো এই দেখুন ভীষণ সুন্দর হয়েছে। এইবারে আসি টমেটো। আর টমেটো তো এতদিন হয়েই যাবার কথা, শেষের পথে থাকার কথা, কিন্তু টমেটোবার প্রথম দিকে আমি পাইনি। এখন এত দিনে এই যে গাছগুলো খুব সুন্দর হচ্ছে, আর প্রচুর পরিমাণে ফুলও দেখতে পাচ্ছি। আশা করছি বেশ ভালো টমেটো এখান থেকে এবার পাওয়া যাবে। এবার আসি বেগুন, যেটা খুব সুন্দর আমার বাগানে কিন্তু সারা বছর বেগুন হতে থাকে। এই দেখুন এবারেও কিন্তু এখনও প্রচুর পরিমাণে বেগুন এই যে আমার গাছে ধরে আছে। এই বেগুনগুলোর জাত ভীষণই ভালো, একটা বীজ রাখতে পারলে খুব ভালো হতো, কিন্তু এখানে বীজ রাখা কিন্তু মুশকিল আছে। এই যে বীজ হয়তো রাখলে হনুমানের একটু উৎপাত আছে। তবে এই যে যেটা বালতিতে রয়েছে এটাতে কিন্তু বীজ রাখা যেতে পারে। বালতিটা একটু সেফ জায়গায় রেখে একটা বীজ রাখা যেতে পারে। কিন্তু যখনই বালতিটা আমি একটা সেফ জায়গায় রাখবো, মানে তাহলে আমাকে একটা বন্ধ জায়গায় রাখতে হবে। তো বন্ধ জায়গা মানেই শেডের তলা, শেডের তলায় দিলেই গাছটা আসলে নষ্ট হয়ে যায়। তো সেই কারণে এই যে বাইরেই এইভাবে রেখে দিয়েছি।
আর এখন বাগানে ভরপুর রয়েছে কুমড়ো শাক। কুমড়ো কত দূর কী হবে বলতে পারছি না, কারণ কুমড়ো তো সবই এই যে নষ্ট হয়ে যাচ্ছে গুটিগুলো। যে ওইদিকে আবার প্রচুর গুটি তবে পড়ছে, কিন্তু শাকটাও খুব কচি কচি শাক হচ্ছে, ফুল হচ্ছে। তো এইগুলো কুমড়ো শাক ফুল এগুলো পাওয়া যাচ্ছে। আর এই যে বসিয়েছিলাম পাকচই, সেই পাকচইগুলো কিন্তু এখনও রয়েছে, ওই যে দু একটা চারা এখনও রয়েছে। তো আর এখান থেকে সর্ষে মানে পাকচই মানে সর্ষেই যখন বসিয়েছিলাম তখনই দেখেছিলাম একেবারে সর্ষেরই দানা। আর এই দেখুন এদিকে বেশ কিছু পেকেও গেছে, তো একটা দানা চলুন ফাটিয়ে দেখি। এই দেখুন একেবারে সর্ষের মতো দানা। তো এখান থেকে একদিন ভাবছি বেশ অনেকটাই হয়েছে, খানিকটা তো বীজ রাখবো আর খানিকটা সর্ষে বাটা করে দেখব আসলে খেতেও সর্ষেরই মতো কিনা। আশা করছি সর্ষেরই মতো খেতেই হবে। আর এই দিকে রয়েছে আলু, এই দেখুন প্রচুর আলু। এই যে সাদা আলুটা সবুজ হয়ে গেছে, এটা কিন্তু একদম ফটফটে সাদা ছিল দেখেছিলাম, এখন আবার সবুজ সবুজ দেখা যাচ্ছে। এদিকে ভেতরে ভেতরে প্রচুর আলু সব গাছের গোড়ায় কিন্তু হয়েছে। তো মনে হচ্ছে আমি 15 রকম কিন্তু অলরেডি বলে ফেলেছি। এই যে এদিকে শশা গাছ রেডি হচ্ছে, তো শশার চারাটা এবার আমাকে বসিয়ে দিতে হবে। এখানে দুটো চারা এই যে হয়েছে, চারদিকে। এই যে এটা তো কোনো কিছু খাবারও লাগে না, কিছুই না, এমনিতেই এত তেজি হয়ে চারদিকে বেরোতে থাকে সব সময়। চারা দুটো অনেক দিন আগেই বসিয়েছিলাম, তো দেখুন ফুল এসে গেছে। আসলে ভালো না হওয়ার কারণে বসাতে পারিনি। এই যে ফুলগুলো এবারে ভেঙে দিতে হবে। এদিকে গরম পড়তে না পড়তেই কিন্তু এই যে কলমি শাকগুলো দেখুন সুন্দর হতে শুরু করে দিয়েছে। আর এদিকে রয়েছে খুব সুন্দর কিছু মেথির শাক। এই দেখুন এটাতে কয়েকটা গাছ মাত্র ছিল, অনেক বেশিরভাগটাই কিন্তু গাছ মরে গেছিল। তো কিছু গাছও যদি ভালো হয় আর সেই গাছগুলো যদি ঠিকঠাক বাড়ে, তাহলে দেখবেন অল্প গাছেই অনেকটা শাক এই যে পাওয়া যায়। মেথির শাক কিন্তু বেশ বুশ টাইপের হয়। এই যে এই মেথিটা খুব সুন্দর হয়েছে। আর এবার সেভাবে মেথি শাকটা খাওয়াও হয়নি, তো এটা খুব তাড়াতাড়ি তুলে খেয়ে নিতে হবে। আর এদিকে পালং শাকটার চেহারা দেখুন, এই যে মেথির মধ্যে দুটো পালং শাক রয়েছে, দুটো পালং শাকই খুব সুন্দর হয়েছে। আর এই দিকে যে কিছুদিন আগে লঙ্কা গাছগুলো বসিয়েছিলাম, এটা তো একটু কুকড়ে কুকড়েই গেছে। এই যে এই গাছটা একটু ভালো হচ্ছে, আর এগুলো দেখা যাক কতদূর কি হয়। আর এই দিকে এই যে গতকালে আমি বসিয়ে দিয়েছি লাউয়ের চারা একটা, আশা করছি খুব তাড়াতাড়ি এটা বাড়বে। বাপরে বাপরে, কখন থেকে এই যে আপনাদের দেখাচ্ছি মনে হচ্ছে সবজি শেষই হচ্ছে না। আর এই দিকে এই যে গাজর তো প্রচুর পরিমাণে এখন হচ্ছে, ছোট হলেও হয়েছে কিন্তু অনেক। আর এর মধ্যেই দেখুন ছোট্ট একটা টমেটো গাছে বেশ কয়েকটা টমেটো ধরেছে এখানে। কালকে এই যে গাজর, মূলো, বরবটি, শিম এগুলো দিয়ে একটা সব ভাজা করেছিলাম একটু ধনেপাতা দিয়ে, কি ভালো হয়েছিল। এবারে আসি বরবটি, লাল বরবটি সাদা বরবটি দুটোই হয়েছে। আর এই যে লাল বরবটি থেকে কিন্তু খুব তাড়াতাড়ি বরবটি পাওয়া শুরু হবে। লাল বরবটির দুটো গাছ হয়েছে, এখানে একটা এই যে হয়েছে। আর মনে হচ্ছে ওটাও লাল বরবটি যে ওখানে দিয়েছিলাম। আর এই দিকে তো সাদা বরবটি বেশ অনেক দিন ধরেই পাচ্ছি, সেটা তো অনেকবার দেখাচ্ছি, আমার বন্ধুরা অনেকে জানেনি। এদিকে এই যে দুটো উচ্ছে গাছ উঠছে এখন, কিন্তু করলা মানে যেটা বড় হয় ওইটা ভালো হবে না, এই যে ছোট ছোট উচ্ছে যেগুলো, এটাই কিন্তু এই সময়ে ভালো হবে। আর একটু বড় হলে চারাগুলো তুলে বসিয়ে দেবো।
আর এদিকে আমার ঝিঙে গাছ তো উঠে গেছে, ওই যে ওপরে বেশ কিছু ঝিঙে পড়ছে, কিন্তু বেশিরভাগটাই এখন হলুদ হয়ে যাচ্ছে। তো তার জন্য আর কিছু ব্যবহার করিনি। তো এটার জন্যে করা যেতে পারে বাম্পার 1 ml 1 লিটার জলে গুলে দিলে হয়তো ঠিক হতো, তো সেটা আমার আর দেওয়া হয়নি। আসলে রাসায়নিক দিতে আমার খুব একটা যে পছন্দ নয়, তো চেষ্টা করি এমনিতেই যতটুকু হয় ততটুকু হোক, একেবারে না হলে তখন উপায় না থাকলে রাসায়নিক একটুখানি ব্যবহার করা যেতে পারে। এই দিকেও আবার নতুন ঝিঙে গাছ এই যে উঠে গেছে। এদিকে রয়েছে এই যে হেলেঞ্চা তো প্রচুর পরিমাণে পাচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। মাঝে মাঝেই এক মুঠো করে এই যে শাক তুলে নিই, তবে গাছটা অনেক পুরনো হয়ে যাওয়ার কারণে ডগাগুলো দেখুন একটু সরু সরু হয়ে যাচ্ছে। তো এটাকে একটু রিপোর্ট করে দিলে আবার ঠিকঠাক হয়ে যাবে। আর এই দিকে দেখুন বিটগুলো কিন্তু খুব তাড়াতাড়ি আমার রেডি হলো। এই যে এখন প্রায় তোলার মতো এই যে হয়ে গেছে। আর বিট বেশ অনেকটাই হয়েছে। আর বিট যে কত একটা উপকারী সবজি আপনারা অনেকেই তা জানেন, অনেকে মানে সবাই জানেন। আর এত সুন্দর সুন্দর বিট যদি বাড়িতে করে নেওয়া যায় তাহলে তো আর কোনো কথাই নেই। বাপ রে বাপ, এতক্ষণে শেষ হলো, শেষই হচ্ছিল না। আর সত্যি সত্যি এই যে সবজি করে যাই, বসাতেই থাকি, সব সময় কিন্তু দেখিও না যে কত রকমের সবজি আছে বা কি কি সবজি আছে। তো আপনাদেরকে দেখাতে গিয়ে আমারও কিন্তু দেখা হলো যে কত রকমের সবজি ফলছে, মানে 28 রকমের সবজি ফলছে। আরও খুঁজলে 2-4টে তো বেরিয়েই যাবে। তো আর এই যে কালকে আমার এক বন্ধু বলছিলেন যে ফুল দিয়ে কি করি। ফুল দিয়ে পুজো করি। প্রত্যেক দিনের যে পুজোর ফুল এই যে আমি বাগান থেকেই পেয়ে যাই। তো আমিও চলে এসেছি ভিডিওটির একদম শেষ পর্যায়ে। আর এতক্ষণ যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা আজকে আমার একদম নতুন বন্ধুরা আছেন তাদের ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো আপনারা সবাই খুব ভালো থাকবেন। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। টাটা।